আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে পাঠদান করব নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের আর্থিক বিবরণ। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা এইটা ক্লাস নিয়েছি, আজকেও একটা ক্লাস নেব। আজকে তোমাদের পাঠ্য বইয়ের 170 পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নের সমাধান দেব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের পাঠ্য বইয়ের দশম অধ্যায়ে 5 নম্বর প্রশ্নটা একটু দেখো। আমি প্রশ্ন আসছি, সন্ধ্যা এন্টারপ্রাইজে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে দেওয়া আমি ও সমন্বয় নিম্নরূপ: মজুত পণ্য 40,000, ক্রয় ও বিক্রয় 1,90,000, 3,50,000। অর্থাৎ ডেবিট দিকে ক্রয়, ক্রেডিট দিকে বিক্রয়। দপ্তর খরচ 65,000 টাকা, পরিবহন খরচ 3,000, হাতে লাগা 15,000, প্রাপ্য হিসাব ও কত হিসাব। ডেবিট দিকে 3,000, ক্রেডিট দিকে 25,000, প্রাপ্য হিসাব মানে 1,500, কত হিসাব মানে 5,000। কুড়িন ও সন্দেহজনক দেনা সংস্কৃতি, ক্রেডিট দিকে 6,500, প্রাপ্তবার্তা ক্রেডিট দিকে 700। বিবিধ কোটি ডেবিট দিকে 2,500, সরঞ্জাম বিক্রয়িত মুনাফা ক্রেডিট দিকে 2,500। ব্যাংক শ্বাস ডেবিট দিকে 3,500, দক শ্বাস ডেবিট দিকে 1,200, ডাকো তার খরচ 1,500। ঠিক আছে, এই হচ্ছে সন্ধানা এন্টারপ্রাইজে দেওয়ামি সমন্বয়। দেখো, নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা হিসেবভুক্ত হয়নি, অর্থাৎ অলিখিত নগদ বিক্রয়। মূল্য হিসেবে 2,500 টাকা অবলম্বন করতে হবে এবং সম্ভাব্য মূল্যের জন্য 5% সংস্কৃতি ধরতে হবে। ব্যবসায়ীর মামলা পরিচালনা খরচ 5,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি। অলিখিত আন্তঃফেরত 2,000 টাকা ও বহিঃফেরত 1,000 টাকা। তাহলে এই দেওয়ামিলের 5 নম্বরে সন্ধ্যা এন্টারপ্রাইজে দেওয়ামিল সমন্বয় এই তথ্যসমূহের অবলম্বনে আমাদের কথা হচ্ছে কি, উপযুক্ত তথ্য হতে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে হবে। বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে। গ, মোট মুনাফা 1,70,80 টাকা ধরে নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটা ভালো করে দেখো। এখন আমি সমাধান আসছি, এক পথে বলছি কি, উপযুক্ত তথ্য হতে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কি করবো, কয়েক সমাধান। ঠিক আছে, সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয়। তো দেখো, টাকা টাকা বিবরণ, টাকা টাকা। ঠিক আছে, তাহলে দেখো সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে হলে দেখো দেওয়ামিলে কি আছে, মজুত পণ্য ক্রয় বিক্রয় দপ্তর করা হাতে কত আছে না। 5 নম্বরে কত, হাতে নগদ 15,000 টাকা। দেওয়ামিল থেকে আনো হাতে নগদ কত, 15,000। এইবার সমন্বয়ে যাও। সমন্বয়ে কি বলতে দেখতো, নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা, নগদে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, অত অলিখিত। তাহলে অলিখিত থাকলে কি হবে, যোগ হবে, যোগ অলিখিত নগদ
বিক্রয়, এটা যেই হিসাবভুক্ত হয় নাই তাহলে কি হবে যোগ হবে। কত টাকা 15,000 যোগ করলে কত হয় 30,000। এবার দেখো তো 3 নম্বরে ব্যবসায় মামলা পরিচালনা খরচ প্রদান করা হয়েছে 5,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা নগদে খরচ করছে কিন্তু হিসাবভুক্ত হয় নাই। যেহেতু খরচ হয়ে গেছে খরচের কারণে কি হয় নগদের পরিমাণ হ্রাস পায়। তাহলে সেজন্য দেখো অলিখিত মামলা পরিচালনা খরচ কত 5,000, তাহলে টাকা কত 25,000। ঠিক আছে, তাহলে আমরা কি সমাধান পেয়েছি? কতে আমাদেরকে বের করতে বলেছে উপযুক্ত তথ্য হতে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে রেওয়ামিলে আছে হাতে নগদ কত, হাতে নগদ 15,000 টাকা, সমানে আছে নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ আমরা নগদে পণ্য বিক্রি করেছি হিসাবভুক্ত হয় নাই। যেহেতু হিসাবভুক্ত হয় নাই তাহলে আমাদের যদি হিসাবভুক্ত করি তাহলে নগদের পরিমাণ কীভাবে নগদের পরিমাণ বৃদ্ধি হবে, বৃদ্ধি হলে কি হয় যোগ করলে কত হয় 30,000 টাকা। এবার দেখো সমন্বয় 3 ব্যবসায় মামলা পরিচালনা খরচ 5,000 টাকা, তো ব্যবসায় মামলা পরিচালনা খরচ 5,000 টাকা প্রদান করেছে কিন্তু হিসাবভুক্ত হয় নাই। যেহেতু নগদ টাকা প্রদান করেছে তো নগদ টাকা চলে গেছে, হ্যাঁ, তো নগদ যদি চলে যায় তো নগদ পরিমাণ কী হবে হ্রাস পাবে, হ্রাস পালে কী হবে বিয়োগ। তাহলে অলিখিত মামলা পরিচালনা খরচ 5,000 টাকা, তাহলে বিয়োগ করলে কত হয় 25,000 টাকা। উত্তর কত? প্রিয় শিক্ষার্থীরা এবার আসো কতে বলা হলো কি বিষয়ক আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা নির্ণয় করো। তো মোট মুনাফা আমরা কীভাবে নির্ণয় করি? নিট বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি বের হবে? মোট মুনাফা বা ক্ষতি। ঠিক আছে, তাহলে মোট মুনাফা বের করতে হলে কি করতে হবে? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে নিট বিক্রয় বের করতে হবে, আর বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, বের করে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। প্রিয় শিক্ষার্থীরা আমরা আগে করেছি তাই না? তাহলে এখন একটা শখ তৈরি করো। দেখো এখানে কি লিখবো? সন্দনা এন্টারপ্রাইজ এর বিষয় আয় বিবরণী তারিখ 2017 সালে 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছর। ঠিক আছে, সব তৈরি করো। তিনটা কলম হবে, দুই তিন
ঠিক আছে দেখো বিবরণ টাকা টাকা প্রথমে আমরা কি বের করব নিট বিক্রয় আমরা কি বের করি বিক্রয় যদি অলিখিত বিক্রি থাকে তাহলে আমরা কি করব যোগ করব বিক্রিভার বিয়োগ দেব বিক্রিভারটা বিয়োগ দেব আবার দেখো নিট বিক্রয় বের করতে হলে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ বিক্রিভার বিয়োগ বিক্রিভারটা বিয়োগ দেখো এই সমস্ত তথ্য এখানে আসে কিনা বিক্রয় হিসাবে কত 3,50,000 দেখো বিক্রয় 3,50,000 তাই না এর মধ্যে দেখো সমন্বয় যাও সমন্বয় অলিখিত বিক্রি আছে কত 15,000 দেখো যোগ অলিখিত বিক্রয় 15,000 যোগ করলে কত হয় 3,65,000 এর প্রসঙ্গ নিয়ে দেখো ফেরত আসি দেখো দপ্তর পরিবহন হাতে রাখা প্রাপ্তি হিসাব পুরি প্রাপ্তবার্তা বিবিধ প্রতি দাম বিক্রয় তাই না সমনে দেখো অলিখিত আনতে মানে কি ফেরত আনতে মানে বিক্রয় কিতে বিয়োগ দাও মানে অলিখিত আন্ত কত টাকা 2,000 সমন্বয় ঠিক আছে ঠিক আছে বিয়োগ করলে কত হয় 3,63,000 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বিক্রি কিভাবে বের করেছি দেখো তো বিক্রির সাথে অলিখিত বিক্রয় যোগ করেছি এটা পেয়েছি আমরা প্রত্যেকে সমন্বয় থেকে অলিখিত বিক্রয় যোগ হওয়া বেশি কত 3,65,000 এই 3,65,000 থেকে 65,000 থেকে আমরা আনতেভার কি দিয়েছি অলিখিত আনতেভার কি দিয়েছি বিয়োগ দিয়েছি কত টাকা 2,000 তাহলে কত 3,65,000 নিট বিক্রয় এখান থেকে আমরা কি করব বা বিক্রিত পণ্যের ব্যয় আমি এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব ঠিক আছে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে প্রথমে আসতে হবে আনবো আমরা কি প্রারম্ভিক মজুত পণ্য আজকে দেখো তো এক আছে কত 40,000 দেখো প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 40,000 দ্বিতীয় কলামে লেখো ঠিক আছে এরপর এর সাথে আমরা যোগ করবো কি নিট ক্রয় এর সাথে আমরা কি যোগ করবো নিট ক্রয় সূত্র দেখো ক্রয় ক্রয় আছে কত 1,90,000 এরপর ওই সমন্বয় দেখো 5 নম্বরে বহি ফেরত মানে কি ফেরত ক্রয় ফেরত যদি ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত কি দেবো বিয়োগ দেবো ঠিক আছে ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত কি দেবো যে বিয়োগ দেবো দেখো ক্রয় হচ্ছে কত ক্রয় হচ্ছে 1,90,000 বিয়োগ ক্রয়ের মানে কি ফেরত বহি বেদ হলো তো বহি বেদ হলো 1,000 1,90,000 ঠিক আছে 1,90,000 থেকে 1,000 কি করবো বিয়োগ দেবো কত 1,19,000 ঠিক আছে প্রারম্ভিক মজুত পণ্য থেকে 40,000 টাকা ক্রয় থেকে অলিখিত বহি ফেরত বা ক্রয় ফেরত বাদ দিয়েছি 1,000 টাকা 1,90,000 এটা হচ্ছে নিট ক্রয়
এখন নির্বিকের সাথে আমরা কি করব প্রত্যক্ষ পরিচালন ব্যয় যোগ করব প্রত্যক্ষ পরিচালন ব্যয় এখানে কি আছে পরিবহন খরচ দক্ষাস ঠিক আছে লেখো পরিবহন খরচ কত টাকা পরিবহন খরচ হচ্ছে 3000 তার সাথে যোগ করো 10 শ্বাস কত দক্ষ হচ্ছে 1200 ঠিক আছে তাহলে ফার্মিং উৎপন্নের সাথে নিট ক্রয় যোগ প্রত্যক্ষ পরিচালন ব্যয় যোগ করে যোগফল থেকে আমরা সমাপনী বোধপূর্ণ বিয়োগ দেব প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষণীয় যে এই অঙ্কে সমাপনী বোধপূর্ণ নাই সামনে দেখো নগদে পণ্য বিক্রয় আছে কুড়ি আছে ব্যবসায়ীর মামলা পরিচালনা করা আছে অলিখিত আন্তঃবিরোধ বহির্বিরোধ আছে কিন্তু সমাপনী মধুপূর্ণ নাই কারণ না থাকলে যে বিয়োগ যাবো না তাহলে এগুলো যুক্ত আমরা এখানে বসিয়ে দেব ঠিক আছে যুক্ত কত হয় 2,33,200 কত হয় 2,33,200 এই যে নিট বিক্রয় থেকে 2,33,200 বিক্রি থাকে 1,89,800 এটা হচ্ছে মোট মুনাফা ঠিক আছে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কয় সমাধান করেছি সমাধান কতে বলেছে যে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো আমরা জানি মোট মুনাফা বা কত নির্ণয় করতে হলে কি করতে হয় নিজ বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয় তাহলে আমাদেরকে প্রথমে কি বের করতে হবে নিট বিক্রয় আমরা কিভাবে বের করি বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বিয়োগ বিক্রি ফেরত বিয়োগ বিক্রি মাত্রা ঠিক আছে এই প্রশ্নে আমরা বিক্রি পেয়েছি কত 3,50,000 টাকা অলিখিত বিক্রয় সমন্বয়ে পেয়েছি কত অলিখিত বিক্রি পেয়েছি আমরা এখানে নগদে পণ্য বিক্রয় 15,000 হিসেবে উক্ত হয়নি অর্থাৎ 15,000 টাকা তাহলে যোগ করলে কত হয় 3,65,000 টাকা 3,65,000 টাকা থেকে অলিখিত আন্তঃবিরোধ বিয়োগ কত 2,000 সমন্বয়ে আছে কত নম্বরে 4 নম্বরে অলিখিত আন্তঃবিরোধ 2,000 বিয়োগ দিলে কত হয় 3,63,000 তাহলে আমাদের নির্বিক্রয় কত 3,63,000 টাকা এই 3,63,000 টাকা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বাই করতে হলে প্রথমে লিখতে হবে কি প্রারম্ভিক মজুদ পণ্য 40,000 টাকা প্রশ্নে আমরা ক্রয় আছে কত 1,90,000 ক্রয় থেকে অলিখিত বহির্বিরোধ বাদ সমন্বয় দেবে এখানে 60 নম্বর সমন্বয় আছে কি বহির্বিরোধ কত 1,000 টাকা 1,000 টাকা আমরা বিয়োগ দিয়েছি বিয়োগ দিলে কত হয় 1,89,000 তাহলে 1,89,000 হলো নিট ক্রয় এর সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ পরিচালন ব্যয় পরিবহন খরচ 3,000 দক্ষাস 1,200 এইগুলো যোগ করে যোগফল থেকে আমরা সমাপনী মূল্যপূর্ণ বিয়োগ দেব কিন্তু এই প্রশ্নে সমাপনী মূল্যপূর্ণ নাই তাই আমরা এগুলো সব যোগ করে আমরা নিয়ে আসি কোথায় তৃতীয় কলামে তাহলে মোট বিক্রিত পণ্যের ব্যয় হলো 2,33,200 নিট বিক্রয় 3,63,000 তাহলে 3,63,000 থেকে 2,33,200 বিয়োগ দিলে থাকে হতো 1,90,000 এটা হচ্ছে মোট মুনাফা এবার আসো গ
গতে বলা হয়েছে যে মোট মুনাফা 1,37,800 ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তাহলে এটা হবে আর্থিক আয় বিবরণী। দেখো গড়ের সমাধান, ঠিক আছে। দেখো সন্ধানা এন্টার বাইরে আর্থিক আয় বিবরণী 2017 সালে 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছর, ঠিক আছে। তাহলে কলম করো, এইটার নাম মুছে ফেলবে এখন, ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তাহলে আমরা কি লিখবে এখানে বিবরণ টাকা টাকা টাকা। তাহলে এখন আমরা বের করবো যে মুনাফা বা নির্ধার। তাহলে প্রথমে লিখতে হবে কি বিক্রয়। এখানে আমরা এই প্রশ্নে বিক্রয় দিয়েছি 1,99,800, কিন্তু প্রশ্ন বলতেছে কি 1,37,800 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নে যা উল্লেখ আছে সেইটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা লিখব কি বিক্রয় প্রশ্নে প্রদত্ত কত 1,37,800 1,37,800 এটাকে বাদ দেবো যে বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা কি এখানে পরিচালন ব্যয় কি আছে, কোন সম্বন্ধে আছে কিনা? প্রথম আছে বেতন, বেতন লিখো, বেতন কত 72,000। পাঁচ কলমে লিখলাম যোগ বকেয়া, বকেয়া হচ্ছে যে সরি কেন আমি অন্য কোনো থেকে বলছি দিয়া। এখানে প্রথম আছে দপ্তর খরচ, দপ্তর কোনো সম্বন্ধ নাই, তাহলে সরকার কোথায় 62,000, ঠিক আছে। তারপর আছে যে দপ্তর সাথে আসে ব্যাংক চার্জ, কোনো সম্বন্ধে নাই, নিচে নিয়ে আস। ব্যাংক চার্জ কত 3,500। ডাকো তার খরচ, ডাকো তার খরচ 1,500, ঠিক আছে। এরপর আছে তোমার পুরিনু সংগ্রহ জলক ধ্যান সংস্কৃতি সহায়তা 530 দিকে
আর সম্বন্ধে আছে কি কুড়ি 200 টাকা অবলম্বন করো সম্ভাব্য কুড়ি দিন 5% সংস্কৃতি ধরতে হবে। এটা একটা আমরা রাগ করি এখানে দেখো তবে আমরা কি লিখছি দেখো মানে এখানে প্রাপ্ত হিসাব অবলিক দেনা আমার দেনা কত বেশি এখানে 63,000 দেখো কত 63,000 এখানে অলিখিত বিক্রি যোগ করব অলিখিত বিক্রি কত 15,000 যোগ করলে কত হয় 5 × 60 সেখান থেকে আমরা পুরিন বিয়োগ দেব মানে পুরিন অবলোপন কত 2,500 বিক্রি কত থাকে কত 507 থেকে 2 গেলে 5,500 এই 5,500 টাকার উপর আমরা কি করব 5% পুরিন সংস্কৃতি ধরতে হবে 5%। তোরে এখানে আমি একটু বুঝি দেখো বিক্রি হচ্ছে কত বিক্রি হলো তোমার প্রিয় শিক্ষার্থীরা এখানে বিক্রি হলো 3,50,000 সামনে একটু দেওয়া যাবে দেওয়া হলো তোমার 63,000 এখানে অলিখিত বিক্রি তো শোনা বলে এটা আসবে না বাকিগুলো আসবে ঠিক আছে এখান থেকে বিক্রি বলে বিয়োগ অলিখিত আনতে পারো কত 2,000 থাকে কত 1,61,000 সেখান থেকে বিয়োগ পুরিন অবলোপন 2,500 তাহলে 510 থেকে 2 গেলে 58,500 সুতরাং পুরিন সংস্কৃতি 58,500 গুণ কত পার্সেন্ট 5% বলে 58,500 গুণ 5% হিসেব করলে কত হয় 2,920 টাকা 2,900 তাহলে আমরা নতুন পুরিন সংস্কৃতি পেয়েছি কত 2,09,000 কত 25 টাকা ঠিক আছে তাহলে এবার আসো প্রারম্ভিক কুইনো সন্দেহ
জড়িত পরিসংখ্যানটি। এখানে আমাদের রাওয়ামিলের ক্রেডিট দিক আছে ৬৫০০। ঠিক আছে, আমাদের রাওয়ামিলের ক্রেডিট দিক আছে ৬৫০০। আর পালবিক এটা আমার পালবিক হলো ২৯২৫। এটা ২৯২৫। এখান থেকে বিয়োগ সমাপনী পরিসংখ্যানটির উদ্দীপ্ত। তাহলে এখানে আমরা কুড়ি পেয়েছি কত? ২৫০০। তো ২৫০০ থেকে আমরা ২৯০০ কি দেবো? বিয়োগ দেবো। ২৫০০ বিয়োগ ২৯২৫। তো বিয়োগ দিলে কত হয়? দেখো তো, ৫ থেকে ০ গেলে ৫, ২ থেকে ০ গেলে ২, ৯ থেকে ৫ গেলে ৪। কত হইল? ৪২৫। সরি, এখানে আমি একটু ভুল লিখছি। দেখো আমাদের প্রারম্ভিক হচ্ছে সময় হচ্ছে ২৫০০ বিয়োগ, সরি আমার ক্রেডিট দিকে কত হয়ে যাবে এখানে? ৬৫০০। ৬৫০০ দাম ডিগ্রিতে কত হয়? কত থেকে ডিগ্রি গেলে ৬০০০। তাহলে আমাদের সমমণি কুইন ও পরিসংখ্যানটি। সমমণি কুইন হলো আমাদের প্রথম ২৫০০, এটা তো প্রারম্ভিক। ঠিক আছে, আর সমমণি কুইন হলো আমাদের রাওয়ামিলের ক্রেডিট দিকে কত টাকা আছে দেখো তো? ৬৫০০। তো ২৫০০ থেকে ৬৫০০ গেলে আমাদের কত আছে? মাইনাস ৬০০০। এখন আমরা এই কলগুলো থেকে আমরা কি দেবো? বিয়োগ দেবো। বিয়োগ দিলে কত দেখো তো? তাহলে বিয়োগ দিলে আসে আমাদের ৬৫০০ আর ৬০০০। তাহলে ১০০০ শুরুতে আমাদের ফার্স্ট কামে দেখো ২৯২৫ মাইনাস ৬০০০। তাহলে কত হয়? ১০ থেকে ৫ গেলে ৫, ৯ থেকে ২ গেলে ৪, ৯ থেকে ৯ গেলে ০, ৩ থেকে ২ গেলে ১। এটা কত? ৬৫। তো ৬৫০০০, ৩৫০০, ১৫০০, ১০৫০ থেকে বিয়োগ দিলে কত দাঁড়ায়? ৭৩৯২৫। ৭৩৯২৫। ৭৩৯২৫ বিয়োগ দাও। বিয়োগ দিলে দিতে বের হবে কি? পরিচালন মুনাফা। তাহলে ১,৩০,৮০০ থেকে ৭৩,৯২৫ যদি আমরা বাদ দিই থাকে কত? ৬০,৮৭৫। তাহলে পরিচালন মুনাফা ৬০,৮৭৫। তাহলে এই পরিচালন মুনাফাতে অপরিচালন আয় যোগ করব, অপরিচালন আয় বিয়োগ দেব। ঠিক আছে, এখন দেখো যোগ অপরিচালন অপরিচালন কি দেখো প্রাপ্ত আছে ৭০০। দেখো প্রাপ্ত
বার্তা 700 সময় নিয়ে দেখো তো আচ্ছা এখানে আমরা মনে পেয়েছি বার্তা 700 ওই 10 নম্বর দেখো দফাটা দেখো সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা এই তো অপরিচালনায় সরঞ্জাম বিক্রয় জনিত মুনাফা কত 2500 দুগুলো কত হয় 3200 এই 3200 দুগুলো কত হয় 3200 দুগুলো 66000 কত হয় 66000 এই 66000 থেকে আমরা বা অপরিচালন ব্যয় অপরিচালন ব্যয় হলো এখানে মামলা পরিচালনা খরচ দেখো এখানে বিবিধ ক্ষতি একটা আছে না 9 নম্বর দফা তোমার দেখো বিবিধ ক্ষতি বিবিধ ক্ষতি কত 2500 এই 2500 বিক্রে বেরোবে কি মুনাফা তাহলে নিট মুনাফা দাঁড়ায় কত 61570 61500 তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কি কইছি এখানে নিট বিক্রয় প্রশ্নে প্রদত্ত এটা প্রশ্নে দেয়া আছে কত 1,65,500 ঠিক আছে তাহলে নিট বিক্রয় থেকে আমরা কি করব পরিচালন ব্যয় বাদ দেব জব্দ করা 6000 65,000 জব্দ করা 65,000 তারপর ব্যাংক চার্জ 3,500 ডাকো তার 1,500 এর সাথে আমরা প্রারম্ভিক কুড়িনো সংগ্রহজনিত কুড়িনো যদি আমরা এখানে বের করেছি দেনাটা ছিল 63,000 তার সাথে অলিখিত আমদানি বৃদ্ধি 61,000 61,000 থেকে কুড়িন অবরোহণ 2,500 বৃদ্ধি থাকে কত 58,500 এই 58,500 5% শত 2,925 টাকা তাহলে 2,925 হলো সমাপনী কুড়িন সংস্কৃতি এর থেকে আমরা কি করব সমাপনী কুড়িনো কুড়িন আমরা বিয়োগ দেব তাহলে সমাপনী কুড়িন বুঝতে হচ্ছে আমাদের কুড়িন কত 2,500 আর আমাদের এদিক থেকে আসে কত 6,500 2,500 থেকে আমরা 6,500 বিয়োগ দিলে কত পাই 4,000 থেকে 2,925 যদি আমরা বিয়োগ দিই তাহলে মাইনাস কত আছে 1,075 তাহলে এই গুণ থেকে 1,075 বিয়োগ দিলে তা কত 3,925 তাহলে মোট পরিচালন ব্যয় হচ্ছে 3,925 তো নিট বিক্রয় থেকে মোট পরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা বেশি কত 7,470 এই 7,470 হলো মোট মুনাফা এখন পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফাতে আমরা অপরিচালনায় যোগ করব প্রাপ্ত বার্তা সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা যোগ করলে কত হয় 3,200 তাহলে মোট যোগ করলে কত হয় 66,072 এই 66,072 থেকে আমরা অপরিচালন ব্যয় বিয়োগ দেব এখানে অপরিচালন ব্যয় হচ্ছে কি বিবিধ ক্ষতি 2,500 বাদ দিলে তা কত 61,575 এটা হচ্ছে নিট মুনাফা
তাহলে প্রিয় শিক্ষার্থীরা 5 নাম্বার প্রশ্নের সমাধানটা আমি করে দিয়েছি, তা বাসায় ভালো করে চর্চা করবে। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।